আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু একটু ভিডিও। সারাদিনে কাজ টাজ করার পরে তো একটু চেষ্টা করি যে একটু কেক বানানোর। তো মাঝে মাঝে একটু করে অর্ডার পাই, তো কেক বানাই। তো আসলে আমার কেকগুলো আমি জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। তো যাদের কাছে আমি ডেলিভারি দিছি বা বিক্রি করছি তারাও খুব ভালো বলছে, বা যারা একবার নিছে তারা আরেকবার নেওয়ার জন্য অর্ডার করছে বা নিছে। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম এই ভিডিওটা। যারা যারা আমার ভিডিওটা দেখবেন, তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ফুল ভিডিওটা দেখবেন। তো নতুন নতুন কাজ করি, তো অতটা চালু না, আস্তে 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 শিখতেছি। তো আশা করি সামনে একটু ভালো পারবো বা করব। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবেন। আর এর মধ্যে একটু কথা বলে নিই আপনাদের সাথে, সবার সাথে একটা কথা শেয়ার করি। শীতকাল চলে আসতেছে বা চলে আসছে শীতকাল এখন। তো সবাইকে বলছি, মা খালারা, বোনরা, ভাবিরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, বা ভাইয়ারা, যারাই দেখেন, তো শীতের মধ্যে খুবই একটু ভালোভাবে চলাফেরা করবেন যাতে ঠান্ডা জ্বর না লাগে। কারণ কি, এই মৌসুমটা অনেক ঠান্ডা জ্বর মানুষের বেড়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বিছানায় পড়ে যাচ্ছে। তার জন্য বললাম যে সবাই একটু সেফটি করে নিজেরটা নিজে, বা যাদের বাচ্চারা আছে একটু দেখে শুনে রাখবেন যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে। তো এই আমার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেকটা বানানো, এই কেকটা আমি মোটামুটি এটা আমার দ্বিতীয় নাম্বার কেক বানানো ছিল। তো ভিডিওটা আমি ছাড়িনি কখনো। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি। তো এজন্য আর কি, এই কেকটা মূলত এটা আমার মেয়ের জন্য বানাইতেছি। তো আমার মেয়ে বলছে, আম্মু আমার ছেলের জন্য একটা কেক বানিয়েছে, ওটা আমি দিছি ভিডিওতে, দেখাবো আজকে আপনাদের। তো এই ভিডিওটা আমি আগে দিয়ে দিচ্ছি। আর ওই ফার্স্ট আমার কেকটা, এটা আমার দ্বিতীয় কেক, মানে আমি দ্বিতীয়বার এটা বানাইছি। এর জন্য একটু মানে একটু অন্যরকম। আর বর্তমানে যে কেকগুলো বানাইতেছি আশা করি অনেক সুন্দর হয় আর অনেক ভালো হয়, দেখতেও সুন্দর, খাইতেও ভালো হয়। তো এটা হচ্ছে চকলেট গানাশ, ই করে রাখছি আমি। তো ওইটা উপর দিয়ে দিলাম, কারণ এটা একটু দিলে কেকটা খাইতে অনেক লোভনীয়, সুন্দর, সুস্বাদু হয়, ভালো লাগে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছে না, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আমার ভিডিওটা। আশা করি আমার পুরো ভিডিওটা টাইনা দেখবেন না, ফুল দেখবেন। সবাই সবার পাশে না থাকলে ইউটিউবে আগানো যায় না। তার জন্য বলি যে সবাই সবার পাশে থাকবো, আমি বা আপনারা সবাই একসাথে পাশে থাকবো। সবাই একটু কাজ টাজ মিলেমিশে করে সব কিছু চেষ্টা করি আর কি বাড়িতে। আসলে যে কোনো জিনিসই যদি করি বা মানে করার চেষ্টা করি যে সুন্দর করে করবো, এটা আসলে অনেক সুন্দর হয়। তো দেখেন, এই কেকটা হইতেছে আমার, হ্যাঁ ভুল বলছিলাম, সরি, এই কেকটা আমার ছেলের বার্থডের জন্য বানিয়েছিলাম আমি। পরের কেকটা আমার মেয়ে খাইতে চেয়েছিলো, পরে ওকে বানিয়ে দিচ্ছি। তো এই কেকটা আমার ছেলের বার্থডে ছিল অক্টোবরের 22 তারিখে। তো এই কেকটা আমি অক্টোবরের 22 তারিখে না, অক্টোবরের 20 তারিখে বানিয়েছিলাম। তো দেখেন, কেকটা আসলে চেষ্টা করি আমি যে কোনো জিনিস যে একটু সুন্দর করার জন্য। তো সুগার সিরাপটা দিতে একটু ভুল হয়ে গেছিলো, আগে ক্রিম দিয়ে দিয়ে ফেলাইছিলাম। তো এখন এই যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, দেখেন। আসলে সুগার সিরাপটা আমি বানাইছি পুরোপুরি আমাদের গরুর দুধ দিয়া। আসলে এটা দিয়া সুগার সিরাপটা বানিয়ে দিলে কেকটা খাইতেও ভালো লাগে। দেখছেন, ভিডিওটা একটু কাইটা কাইটা উঠছে, তাই এরকম হয়েছে।
আসলে কি আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়তে পারি না, একটু ব্যস্ত থাকি, বা বাচ্চা আছে একটা ছোট, তো ওকে নিয়ে ভিডিও করে সারা প্রত্যেকদিন একটু কষ্ট হয়ে যায় আমার। আর আমার ভিডিওগুলো অতটা সুন্দর হয় না, এর জন্য ভালো লাগে না, অনেক সময় ছাড়তে মনে চায় না। তারপরে চেষ্টা করি যে একটা ভিডিও, দেখেন কেকটা খুব সুন্দর হয়েছে। এটা আমি সর্বপ্রথম ক্রিম সেট করে কেকটা আমি বানাইছি। তো একটা পুডিং বানাইছি, একটা জেলি বানাইছিলাম, আমার একটা কেক বানাইছি আমার ছেলের বার্থডেতে। এই কেকটা খাইতে অনেক স্বাদ হয়েছে, মানে সবাই বলছে আর কি, যারা যারা খাইছে। তারপরে আমি এখানে দুইটা কেক বানাইছি। তো এই কেক দুটো হইতেছে আমার অর্ডারি মাল ছিল। তো অর্ডার দিছি কেক দুটো আমি 2 পাউন্ড করে, 4 পাউন্ড। তো আমার বলছে যে আপু আপনি যেমনি আপনার মনের মতো বানাই দিয়েন, মোটামুটি সুন্দর জানি হয়। তো এই কেকটা মোটামুটি বানিয়ে দিছি, দেখেন। এটার উপরে সুগার সিরা ইয়া হ্যাঁ, দিয়ে দিছি, ওইটা বলে কি, সুগার বল, ওটা দিয়ে দিছি এটার উপরে। আরেকটা কেক নিয়ে নিলাম এখন, এটারও এখন করব, চেষ্টা করি আমি আর কি একটু সুন্দর করে করার জন্য। এটা একটু ইয়েলো কালার হবে, এর জন্য ইয়েলো কালারটা। তো আগে আমি জানতাম না যে পাইপিং ব্যাগে বইরা এইটা দিতে হয়। তো আপনার মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, দেখেন ছোট একটি ড্রাগন গাছে একটি ড্রাগন ফল ধরছে। তো ফলটা পাইকে গেছে, পরে আমি ছিঁড়া নিতেছি, দেখেন খুব সুন্দর পাকছে ফলটা, মাত্র কিন্তু ছিঁড়লাম, ঠিক আছে। তো আরও একটা ড্রাগন গাছ আছে, ওইটার মধ্যে ফল ধরে না। তো এটার মধ্যে একটা ফলই ধরছে, ছোট গাছ তো একটা ফলই ধরছে, মানে এটা একটা গাছে থেকে ভেঙে তারপরে ডাল লাগাইছিলাম। দেখেন ড্রাগন ফলটা কি সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লাগলো। তো এখন কাটবো না, রেখে দিছি, আমার মেয়ে বাসায় আসলে পরে ও কাইটা খাবে, আমি আবার ড্রাগন ফল খাই না। দেখেন আমাদের গাছের ডাব কি সুন্দর পরিমাণ মতো হয়েছে, মাশাল্লাহ। ফুল ফুটছে, এটা আমাদের বাড়িতে না ফুলটা, আমার কাছে ভালো লাগলো তাই আমি একটু ভিডিও করছি ফুলটা, দেখেন খুব সুন্দর। আসলে মানুষের গাছলা ভালোই লাগে, গাছের ফুল গাছই মানে সুন্দর লাগতেছে কি, দেখেন। আর দেখেন দি কি সুন্দর একটা মেহেদি গাছ।